পর্নোগ্রাফি 1895 সালে সর্বপ্রথম ইউরোপের দুই ব্যক্তি অশ্লীলতা মিশ্রিত পর্ন সিনেমা নির্মাণ করে, রমরমা ব্যবসা করে। তাদের থেকে অনুপ্রাণিত হয়ে ফ্রান্স, আমেরিকা, জার্মান সহ সারা পৃথিবীতে আস্তে আস্তে বিষয়টা ছড়িয়ে পড়ে। কয়েক বছর আগের রিপোর্ট অনুযায়ী পর্নোগ্রাফি বা অশ্লীলতা প্রচার করার ক্ষেত্রে, এই নীল সিনেমা তৈরি করার ক্ষেত্রে আমেরিকা 1 নম্বর, দ্বিতীয় স্থানে জার্মান। 2017 আগের রিপোর্ট। পৃথিবীর প্রায় 4.6 মিলিয়নেরও বেশি পর্নো আছে ইন্টারনেটে। গবেষণায় দেখা যায় প্রতি সেকেন্ডে 2006 রিপোর্ট অনুযায়ী 2006 প্রতি সেকেন্ডে সার্চ ইঞ্জিনে ADULT অ্যাডাল্ট ওয়ার্ড বা অ্যাডাল্ট শব্দটা প্রতি সেকেন্ডে 372 জন মানুষ ইন্টারনেটে লেখে। অর্থাৎ তারা অশ্লীল সিনেমা দেখতে চায় প্রতি সেকেন্ডে 372 জন। 2006 রিপোর্ট। 1969 সালে ইন্টারনেট সারা পৃথিবীতে ব্যাপকভাবে বিস্তার লাভ করে। 1993-তে বাংলাদেশে ইন্টারনেটের মোটামুটি পদচারণা শুরু। 1996-তে সবার জন্য ইন্টারনেট ব্যাপকভাবে উন্মুক্ত করে দেওয়া হয়। 2010-11-তে সহজলভ্য করা হয়। 2010-11 থেকেই আমাদের দেশের তরুণ তরুণীরা পর্নোগ্রাফিতে, মাদকাসক্ত যে এর চেয়ে বেশি আসক্ত হচ্ছে পর্নোগ্রাফিতে। 2012-তে গিয়ে এটা আরো বাড়ছে। 13-তে গিয়ে ক্ষতির মোটামুটি যা হওয়ার হয়ে যায়। 14-15-তে গিয়ে চূড়ান্ত ফলাফল, জীবনটাই এমন অবস্থায় গিয়ে দাঁড়ায় ওই তরুণ তরুণীদের, এক পর্যায়ে পাগলের মতো হয়ে যায়। এটা ছাড়া আর কিছু বুঝে না। যতই বুঝাক তার এটা একটা নেশা। সে শত বলে যে আমি আর এটাতে আসক্ত হব না, এরপরে হয়ে যায়। এটা ওলামায়ে কেরাম বেশি বলতে পারবে, কেন তাদের কাছে এই জাতীয় লোকগুলা আইসা বলে বিষয়গুলা, বলার পর আবার খোঁজ নেয়, আবার ওই কাজে জড়িয়ে পড়ে। শুধু আমেরিকা সহ পশ্চিমা যে অসভ্য নোংরা সমাজ, এই পশ্চিমারা নীল সিনেমা দিয়ে সারা পৃথিবীতে বছরে প্রায় 56 বিলিয়ন, মিলিয়ন না, 56 বিলিয়ন ডলার কামিয়ে নেয়। তাদের মা বোন যারা, তারা পতিতা বৃত্তিতে জড়িয়ে পড়ে, এক পর্যায়ে নিজেদের মা বোনদেরকে দেহ ব্যবসা করিয়ে বছরে 57 বিলিয়ন ডলার তারা কামায় বছরে, যা 138টা দেশের জিডিপির সমান। 138 জিডিপি বুঝেননি? জিডিপির একটা হিসাব বের করে দেবো প্রতি বছর, সে দেখবেন গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, জিডিপি, গ্রস জিডি, ডোমেস্টিক পি প্রোডাক্ট। পুরা দেশের বিভিন্ন হিসাব নিকাশ একটা বের করা হয় আর কি, একটা বাৎসরিক আয়। 138টা দেশের জিডিপির যেই হিসাব, এক বছরে এই নীল সিনেমা আর পশ্চিমারা দেহ ব্যবসা, এটার মাধ্যমে তারা 56 বিলিয়ন হলো এই পর্নোগ্রাফি অশ্লীলতা দিয়ে কামায়, আর 57 বিলিয়ন কামায় হলো আপনার দেহ ব্যবসা ইত্যাদি, যা 138টা দেশের বাৎসরিক হিসাবের সমান। 138টা দেশ, রাষ্ট্র। এখন হ্যাঁ, এই যে গোপন গুনাহটা পর্নোগ্রাফি, এটার মূল টার্গেট কিন্তু মুসলমান। মূল টার্গেট, তাদের মূল টার্গেট মুসলমানের চরিত্র ধ্বংস করা। এই পর্নোগ্রাফিতে আসক্ত হওয়ার ফলাফলে কি হয়? 1 নাম্বার ক্ষতি, সবচাইতে উত্তম অবয়বে যে মানুষ আল্লাহ বানিয়েছে, এই মানুষটা
একটা বিকৃত রূপ ধারণ করে অমানুষে পরিণত হয় পর্নোগ্রাফির মাধ্যমে, পুরো অমানুষ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুমিনের ৬৪ নম্বর আয়াতে বলেন, ওয়াসাওয়ারাকুম ফাআহসানা সুওয়ারাকুম, তিনি তোমাদেরকে গঠন করেছেন। ফাআহসানা সুওয়ারাকুম, তোমাদের গঠনটা কত সুন্দর করেছেন তিনি। সুবহানাল্লাহ, আমাদের গঠনটা কত সুন্দর করেছেন। যেখানে নাক কান যা দেওয়ার ঠিক সেখানে আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, ও মানুষ কিসে তোমাকে সম্মানিত রবের ব্যাপারে ধোঁকা দেয়, প্রতারণা করে। আল্লাযী খালাকাকা, যে তোমাকে সৃষ্টি করেছেন। ফাসাওয়াকা, তোমাকে সুগঠিত করেছেন। ফাআদালাকা, সুষম করেছেন, যেইভাবে যা দেওয়া দরকার তা করেছেন। ফি আইয়ি সূরাতিম মা শাআ, যেই আকৃতিতে তিনি চেয়েছেন। রক্কাবাকা, তোমাকে সুন্দরভাবে আল্লাহ কত সুন্দর আকৃতিতে গঠন করেছেন। পর্নোগ্রাফির মাধ্যমে এই সৌন্দর্য যেটা আল্লাহ মানুষকে দান করেছিলেন, যে সর্বোত্তম মানুষ বানিয়েছি আমি সবচেয়ে সুন্দর আকৃতি দিয়ে, মুসলমানরা এটার মাধ্যমে একটা অমানুষে পশুতে পরিণত হয়ে যায়, এটাতে আসক্ত হতে হতে।